আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে চিকেন নান রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো সে কারণেই ইস্টটাকে প্রথমে অ্যাক্টিভ করে নিচ্ছি কীভাবে সেটা দেখাচ্ছি। একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়ে 1.5 চামচ পরিমাণ ইস্ট অ্যাক্টিভ করার জন্য দিয়েছি, এবং এটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। আর নানের ডোটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে করলে অবশ্য খুব ফুলকো হয়, কালারটাও খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল। সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে রেস্টে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য। এর ফাঁকে এর ভেতরের চিকেন পুরটা রেডি করে নিচ্ছি কীভাবে সেটা শেয়ার করছি। চিকেনের ব্রেস্ট পিসটাকে ছোটো ছোটো টুকরো করে সয়া সস এবং রসুনের কুচি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা প্যানে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবং চিকেনটাকে হাত দিয়ে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে এটা একটা চটপটা ভাব, এটা টেস্টের চটপটা ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। বেশি লবণ দিচ্ছি না কারণ চিকেনটা সেদ্ধ করার সময় সয়া সস দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আদার গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়াটা এখানে কম পরিমাণেই ব্যবহার করেছি কারণ এরপরে আমি কাঁচামরিচ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারটা আনার জন্য। আর সবগুলো উপকরণ দেওয়ার পরে একটু মেখে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে। তো কাঁচামরিচটা একটু নামানোর আগ পর্যায়ে দিয়ে দেবো, তাহলে কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে এবং টেস্টেও একটা অসাধারণ ব্যালেন্স করবে। তো চিকেনটা কোনো পানি ইউজ করবো না রান্না করার সময়, এভাবে শুকনো শুকনো ভেজে নেব। এক্স্যাক্টলি এভাবে করলে আসলে ভেতরের পুরটার টেস্টটা এক্সট্রিমলি অসাধারণ হয়। তো আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ডোটাকে বের করে নিচ্ছি। এভাবে দেখেন ফুলে 3 ডবলের মতো হয়ে গেছে। আর এখানে কিন্তু 1 কাপ আটা বা ময়দা যেটাই বলেন সেটার জন্য কিন্তু হাফ চা চামচের থেকে একটু কম ইস্ট ব্যবহার করলে গন্ধ হয় না এবং গুঁড়া দুধটা ব্যবহার করতে হয়। তো ডোটাকে আরেকটু ভালো মতো মেখে নিয়ে মানে ওর ভিতরকার বাতাসটা বের করে দিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে এভাবে আমি একটু রুটি বেলে নিচ্ছি ছোট সাইজে। রুটিটা বেলে নেওয়ার পরে এর ভেতরে পুরের জন্য 1 চামচ করে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে মাছ বরাবর দিয়ে আমি এটা মোমোর মতো ফোল্ড করে নিয়ে তারপরে আবার রুটির শেপে বেলে নেব। তো এভাবে আমি 4 কাপ আটা দিয়ে সবগুলো দিয়ে আমি নানটা বানাইনি, আমি জাস্ট অর্ধেক দিয়ে বানিয়েছি। এর মধ্যে 6টা থেকে 7টা হয়। মিডিয়াম সাইজের বানালে 6টা হয়, একটু ছোট সাইজে বানালে 7টা হয়, কিং সাইজ বানালে আর একটু সংখ্যায় কমে আসবে। তো এভাবে ফোল্ড করে নিয়ে আমি বেলে নিয়ে এগুলো এখন একে একে ভেজে দেখাবো। আমি পুরটা একটু কম পরিমাণে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে পুর দিতে পারেন, তাতে টেস্টটা আরও বেশি হয়। তো এভাবে রুটিটা বেলে নেওয়ার পর আমি যতটুকু শেপ দিতে চাচ্ছি অতটুকু শেপ দেওয়ার পরে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তিল দেওয়ার পরে আরেকবার আমি রুটিটাকে বেলে নেব, তাহলে তিলটা ছাড়িয়ে ছাড়িয়ে যাবে না ভাজার সময়। আপনারা চাইলে কিন্তু যদি কেউ ধনেপাতা পছন্দ করেন উপরে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আরও বেশি মজার হবে। এরপরে আমি একটা প্যান হালকা গরম করে নিয়ে এই নানগুলো একটা একটা করে ভেজে দেখাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে কিন্তু গার্লিক বাটার নান এর রেসিপিটা শেয়ার করেছি। আপনারা চাইলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করে অথবা ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই চিকেন নানটার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি নামানোর আগ মুহূর্তে উপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে। চিকেন নান আসলে কোনো রায়তা অথবা সসের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। এটা আসলে রায়তার সাথে সার্ভ করলে বেশি মজার হয়। তো আমি আসলে ওই রায়তা বা সসের রেসিপিগুলো শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো কোনো একদিন আরেকদিন আমি অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ভিডিওগুলো ভালো করতে আর কি করতে হবে বা কি করলে ভিডিওগুলো আপনাদের দেখতে আরও বেশি ভালো লাগবে, আপনারা চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আমরা অবশ্যই সেটা পালন করার চেষ্টা করব, সো দ্যাট আমাদের ব্লগগুলো যেন আপনাদের আরও বেশি ভালো লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের সবার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।